আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপা, অথবা বলতে পারেন ইলিশের কারি অথবা গ্রেভি। আজ বাজারে সস্তায় সস্তায় ইলিশ পেলাম, তাই ভাবলাম একটা ইলিশ নিয়েই যাই, একটু ইলিশের রেসিপি করি বাড়িতে গিয়ে। তো সেই হিসাবে বাজারে এসছে একটা ইলিশ নিতে। ইলিশ কাটছে দাদা, ইলিশটা নিয়ে বাড়িতে যাব, তারপরে এই রান্না শুরু হবে। মোটামুটি ইলিশ কেটে নিয়ে এসেছি, এবার ওখান থেকে সাইজ মতো 4-5টা নিয়েছি। আমাদের রান্না শুরুর আগে আমাদের মশলাগুলো নিয়েছি আর মাছগুলোও নিয়েছি। অনেকে বলে সর্ষে বাটা না হলে নাকি ইলিশ ভাপাটা ঠিক জমে না, তো আজকে সর্ষে বাটা ছাড়াই একটা অন্যরকম স্টাইলে ইলিশ ভাপা হবে, ইলিশের গ্রেভিও বলতে পারেন। দেখুন আমাদের রান্না শুরু হয়েছে। আজকে প্রথমে পেঁয়াজটা নিয়ে নিয়েছি, গরম তেলের উপর ছেড়েছি। পেঁয়াজটা একটু ভাজো ভাজো হলে, একটু লাল হলে, মানে গোল্ডেন কালারটা আসলে তারপর অন্য মশলাগুলো দিয়ে দেবো। আমাদের রান্না চলছে। এবার আমরা অন্য মশলা, আদা এবং রসুনের যে পেস্টটা ছিল সেটা আমরা মিক্স করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব, যেটা মশলাগুলো একটু সুন্দর ফ্রাই হয়, কারণ মশলাটা যত বেশি ফ্রাই হবে তেলের উপরে, আমাদের গ্রেভিটায়, ইলিশের যে গ্রেভিটা হবে আর কি, যে ভাপা গ্রেভি, ওটা অনেক বেশি টেস্ট হবে। তো বাদবাকি মশলাগুলো আমরা নিয়েছি। এবার মশলাগুলো যখন একটু ধরে যাবে কড়াইতে মনে হবে, ঠিক তখনই আমরা জলটা দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইয়ের উপরে, প্যানটার উপরে না লাগে। আমরা একটু গোলমরিচও নিয়ে নিলাম। বাদবাকি একদম বাড়ির যে মশলা, সাধারণ মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ গুঁড়া, হলুদ, ব্যাস। আমাদের এই মশলাতেই আমাদের আজকে রান্না হবে এবং অত্যন্ত টেস্টি হবে, অত্যন্ত সুস্বাদু হবে। সর্ষে বাটা ছাড়াই হবে, সর্ষে বাটা না দিলে নাকি ইলিশ ভাপাটা ঠিক জমে না। দেখি আজকে জমে কিনা, জমানো যায় কিনা। দাদা দিদিরা যারা দেখছেন আমার ভিডিও, এভাবে একদিন অন্তত একটুখানি রান্না করে দেখুন। যদি ভালো না লাগে তখন বলবেন, আশা রাখি ভালো লাগবে। আমি রান্না করেছি, অবশ্যই ভালো লেগেছে আগে, সেজন্য আরেকটা রান্না করলাম যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। এবার আমাদের রান্না চলছে, 2-3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমাদের মশলাটা দেখেছেন একদম পুরো শুকিয়ে এসছে কড়াইয়ের উপরে। শুকিয়ে যখন আসবে, এরকম তেলটা ছাড়বে হালকা হালকা, তখনই আমরা যে কটা মাছ দরকার আপনার, এবং এগুলো কাঁচা, কোনো ফ্রাই হবে না, ইলিশ মাছগুলো আমরা মশলার উপরে ছেড়ে দেবো। বাস, আমাদের কাজ শেষ। এরপরে আমরা দেখব যখন ইলিশ মাছগুলো লাগছে অথবা মশলাটা লেগে যাচ্ছে কড়াইয়ের উপর, তখন আমরা এর ভিতর জল অ্যাড করব, ওয়াটার। এবং জলটা হবে গরম জল, ঠান্ডা জল দেওয়া যাবে না। উষ্ণ হোক গরম হোক যে কোনো, কিন্তু জলটা গরম লাগে। এই যে এখন ধরো আমাদের কড়াইতে লেগে পড়ছে, এখন আমরা একটু জল দেবো, জলটা হবে গরম, হালকা উষ্ণ গরম হলেও চলবে। ব্যাস, এবার আমাদের রান্নাটা মোটামুটি কমলে, আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। কড়াইতে দেখুন মশলাটা কিন্তু সম্পূর্ণ একদম মিহি বাটা আমরা করিনি, কারণ আমরা কড়াইতে দিয়ে ফ্রাই করেছি। ফ্রাই করার সাথে মশলাগুলো একদম মিহি হয়ে গেছে, গ্রেভির সাথে মিশে আছে। এখন এই ইলিশটা মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে রেখে 15-20 মিনিট আমাদের ভালো করে জাল দিয়ে নিতে হবে, কারণ আমরা যেহেতু মাছগুলো ভাজিনি, সেহেতু আমাদের মশলাটা ভিতরে ঢুকতে একটু সময় লাগবে। 2বার অথবা 1বার ঢেকে, 2-3বার ঢেকে আমাদের মাছগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বাস, আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না প্রায় হাফ হয়ে গেছে। এই দেখুন আমাদের গ্রেভিটা কেমন কালার ছাড়ছে আস্তে আস্তে। মোটামুটি রান্না কিছুটা হলেও কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের রান্নার দেখুন গ্রেভিটার কালারটা দেখুন, এরকম হয়েছে। এবং এইভাবে রান্না করুন, সর্ষে বাটা কোনো কিচ্ছু দরকার নেই, অন্য কোনো মশলার দরকার নেই, সাধারণ মশলা। এবার মশলা দেওয়া হচ্ছে, ব্যাপার কি, মশলার টাইমিংটা প্রচুর দরকার হয়, কখন কোন মশলাটা দিচ্ছি, কতটুকু প্রয়োজনে দিচ্ছি। বাস, আমি যে 4টে ইলিশ মাছ আজকে রান্না করেছি, মানে 4 পিস, এর জন্য 1 চামচ, ছোট চামচের দেখেছেন, ছোট চামচ ব্যবহার করেছি। অল্প পরিমাণ মশলা দিয়েছি, আপনারাও পরিমাণ মতো দেবেন। আপনার গ্রেভি যতটা প্রয়োজন আপনি ততটা দিতে পারেন। আমি একটু গ্রেভি কম পছন্দ করি, তাই গ্রেভিটা কম দিয়েছি, জলটা কম অ্যাড করেছি। দেখুন আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, মাছগুলোও একদম ভিতরে মশলাটা চলে গেছে। বাস, অতি সহজে আমাদের ইলিশ মাছের ভাপা রেসিপি রান্না শুরু। এর জন্য নতুন করে কোনো কিচ্ছুর দরকার নাই,
কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, জাস্ট বাড়িতেই একদম সহজ উপায়ে এভাবে ইলিশ মাছের ভর্তা বা ভাপা বা গ্রেভি যেটাই বলুন একই জিনিস করতে পারবেন। অত্যাধিক টেস্ট হবে। আমাদের রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টেস্ট করছি। আশা রাখি পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আমাদের এখানে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, টাটা।